সুপ্রিয় বন্ধুরা, এটা হচ্ছে টিএনটি অফিস। এই টিএনটি অফিসটা গোবিন্দগঞ্জে অবস্থিত। গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধা জেলার একটা উপজেলা। খুবই ঐতিহ্যবাহী একটা টিএনটি অফিস। গোবিন্দগঞ্জে যখন গাইবান্ধা জেলায় কোনো টিএনটি অফিসই ছিল না, তখন এই অফিসটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে টিএনটির চাহিদাটা অনেক কমে গেছে। আগে ফোন বলতেই মানুষ টিএনটি অফিসে আসতো, তারা ফোন করতো, কথা বলতো। কিন্তু এখন মোবাইল ব্যবহার কারণে যুগে যুগে যুগের পরিবর্তনের কারণে টিএনটি অফিসটা আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে ম্যানেজমেন্টের একজন লোক আছে, তিনি সবসময় সার্বক্ষণিক টিএনটি অফিসটি পর্যবেক্ষণ করেন, দেখাশোনা করেন। এই যে টিএনটি অফিসটা দেখতে পাচ্ছেন, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এইদিকে ছোটবেলায় আমরা খেলাধুলা করছি শৈশবকালে। তারপরে আস্তে আস্তে কৈশোর জীবনেও খেলাধুলা করছি। এখানে কিন্তু অনেক গাছপালা যেগুলো দেখতেছেন, এই গাছপালাগুলো কিন্তু আগে ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। এখানে খেলাধুলা করছি আমরা। ওই যে আপনারা পোলগুলো দেখতেছেন, ওখানে পোলগুলো আমি নিজের চোখে বসানো দেখছি। যেদিন বসাই সেদিন আমি দেখছি ওখানে। এই যে টাওয়ারটা আপনারা দেখতেছেন, এই যে আমাদের টাওয়ারটা, এই টাওয়ারটার যে আপনার পিলারগুলো, লোহার পিলারগুলো একটার উপর একটা সাজানো, এগুলো আমার চোখের সামনে, আমি দাঁড়ায় আছি, এই কাজগুলো করতেছে। তারপরে সবার উপরে যে আপনি নেটটা দেখতেছেন, ওই নেটটা লাগানো আমি দেখছি। পরবর্তীতে নিচের নেটগুলো লাগানো হয়েছে এখানে। এই যে টিএনটি অফিসটা, এই যে অফিস, এটা একসময় অত্যন্ত ব্যস্ত ছিল। এখানে আমরা আসতাম, কথা বলতাম। হ্যাঁ, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় একসময় বাসায় টিএনটি নেট আমরা ব্যবহার করতাম। তো আজকে সবার হাতে হাতে সাধারণ ফোন, স্মার্টফোন থাকার কারণে আমরা আসলে এগুলো ব্যবহার খুব কম হয়ে গেছে। তবে বিভিন্ন গ্রামীণ বলেন, টেলিটক বলেন, টেলিটক তো টিএনটির একটা সিম, বাংলালিংক, রবি ইত্যাদি নেটওয়ার্কগুলো টিএনটি অফিস থেকে সাপ্লাই করা হয়। এই যে টিএনটি অফিসের গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে যে আমরা কত ঢুকছি ছোটবেলায় এবং এখানে কত খেলাধুলা করছি, সেটা আসলে মনে করতে গেলে হৃদয়ের মধ্যে আসলে একটা কম্পন অনুভূত হয়। এই টিএনটি অফিসটা যখন হয়নি, তখন আমাদের এখানে একটা সার্কাস এসেছিল, দি রওশন সার্কাস। এই সার্কাসটা, এই টিএনটি অফিসটার যে জায়গাটা, পুরো জায়গাটা মিলে এই দি রওশন সার্কাসটা হতো। এই রওশন সার্কাসের ওই যে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, পূর্ব পাশের ওই কর্নারটা, ওখানে একটা বেড়া দেয়া ছিল। ওখানে বিভিন্ন ধরনের পশু পাখি নানান কিছু নিয়ে এসে রাখা হয়েছিল। হ্যাঁ, আর এই যে আপনারা পশ্চিম পাশে, উত্তর পশ্চিম পাশের এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে ছিল রওশন সার্কাসে ঢোকার গেট। এদিক দিয়ে আমরা ঢুকতাম। আমার এক পরিচিত বড় ভাই ছিল, উনি আমাকে একদিন ঢুকাই দিছিল এই বাসায়। তো রওশন সার্কাস দেখি যে আমি হঠাৎ করে যাত্রাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো আমি সার্কাস দেখার পর চলে গেছি যাত্রা, আমি আর দেখিনি, কারণ তখন আমি অ্যাডাল্ট না, আমার বয়স সেই পরিমাণে হয়নি। তো আমাদের টিএনটি অফিসের এই পাশেই হচ্ছে এটা মসজিদ। হ্যাঁ, এই মসজিদটাও দীর্ঘদিনের পুরাতন একটা মসজিদ। আমরা এখানকার স্থানীয় লোকাল, আমরা যেভাবে চিনি জানি সব কিছু, অন্যরা হয়তো জানে না। এই টিএনটি অফিসের যে আপনারা ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাস, এই প্রতিটা ঘাস, প্রতিটা মাটি আমাদেরকে চেনে। এই প্রতিটা মাটি আমাদেরকে চেনে, যে আমার নাম লিটু, ওর নাম রাজ্জাক, ওর নাম শহীদুল, এইভাবে সবাইকেই চেনে। আসলে ধীরে ধীরে আমাদের বয়স হয়ে যাচ্ছে, কর্মব্যস্ততার মধ্যে আমরা থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমরা হয়তো আগের মতো আজকে আসতে পারি না। আমার মামা রাজ্জাক, তাকে আমি বললাম চলো একটু দেখি টিএনটি অফিসের মধ্যে থেকে ঘুরে আসি। তো এখানে এসে হঠাৎ করে মনে হলো যে টিএনটি অফিস সম্পর্কে একটা ব্লগ তৈরি করি। তো আসলে আপনারা গোবিন্দগঞ্জের টিএনটি অফিসটা অবশ্যই দেখতে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। খুব ঐতিহ্যবাহী একটা টিএনটি অফিস, আমাদের গাইবান্ধা জেলার মধ্যে সর্ববৃহত্তম টিএনটি অফিস এটা। হ্যাঁ, তো আর এখানে আসার ঠিকানা হচ্ছে যে আপনি গোবিন্দগঞ্জে এসে মহিমাগঞ্জ রোডে আসলেই
আপনি টিএনটি অফিস, যে কেউ আপনাকে বলে দেবে যে এটা টিএনটি অফিস। তো দর্শকরা, আজকে এই পর্যন্তই। এই গোবিন্দগঞ্জ টিএনটি অফিস সম্পর্কে আপনাদের আরও জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।